ভারত মাতার সন্তান দিনের পর দিন আজ 2014 থেকে 24 পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ তারা শহীদ হচ্ছেন, তাদের আত্মত্যাগ করতে হচ্ছে। কারণ যে মানুষটি 2014 পর থেকে আজ পর্যন্ত কখন রেল দুর্ঘটনার কারণে, কখন নোটবন্দির কারণে, কখন অক্সিজেন ঠিকঠাকভাবে সাপ্লাই না দেওয়ার কারণে, কখন ভ্যাকসিন ঠিকঠাকভাবে না দেওয়ার কারণে, কখন পুল ভেঙে, কখন ব্রিজ ভেঙে মানুষের হত্যা হতে হচ্ছে, কখন ধর্মের নামে মানুষকে মেরে দেওয়া হচ্ছে, কখন মসজিদের মিনারে উঠে জয় শ্রীরাম বলা হচ্ছে, কখন মাজার ভেঙে দেওয়া হচ্ছে, কখন বুলডোজার চালিয়ে দেওয়া হচ্ছে প্রতিবাদ করার কারণে। যে মানুষটি ভারতবর্ষে 2014 পর থেকে মানুষের মধ্যে যে ভালোবাসা, যে সম্প্রীতিকে ধ্বংস করে দিয়েছে, ক্যান্সার লাগিয়ে দিয়েছে, ধর্মের আপিন খাইয়ে দিয়েছে, সেই মানুষটা কি আপনি কোশ্চেন করবেন না? আজকের যে পুলওয়ামা, আজকের যে ভারতবর্ষের বুকে পেহেলগাঁতে যে আক্রমণ হলো, অ্যাটাক হলো, জঙ্গি আক্রমণ হলো, যার কারণে ভারত মাতা তার সন্তানকে হারালো, আপনি কি দাবি করবেন না? এই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের দাবি করবেন না? এই প্রধানমন্ত্রী পদত্যাগের দাবি করবেন না? কারণ এই মানুষের জন্য লক্ষ লক্ষ ভারত মাতার সন্তান দিনের পর দিন তারা মারা যাচ্ছে। আমি আপনি ধর্মের তামাক খেয়ে আছি বলে আমি আপনি জাগছি না। কবে আমরা জাগবো? যে ব্যক্তিটা বলেছিলেন, দাবি করেছিলেন যে 370 ধারা সরিয়ে দিয়েছি, জঙ্গিরা কখনোই সোজাভাবে দাঁড়াতে পারবে না, আমি নোটবন্দি করে দিয়েছি, জঙ্গিদের যে টাকা আছে সেই টাকা তারা কখনোই এক্সচেঞ্জ করতে পারবে না, তারা কখনোই সোজাভাবে দাঁড়াতে পারবে না, কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে কনভার্ট করে দিয়েছি, সুতরাং এখানে কখনোই রাজ্য সরকারের সাহায্য পাবে না এবং সেন্ট্রাল এটা তদারকি করবে। এখানে কেন্দ্রশাসিত, এখানে কখনোই জঙ্গিরা ঠিকভাবে দাঁড়াতে পারবে না। বন্ধু, কি হলো? শুধু ঢবের পর ঢব আর শুধু ঢব আর চপ। আমাদেরকে দিনের পর দিন মিথ্যার ফুলঝুরি জড়িয়ে দিয়েছেন। আপনারা জানেন হিটলার একটা কথা বলে গিয়েছিলেন যে কোনো মিথ্যা কথাকে যদি আপনি বারংবার বলেন তাহলে সে মিথ্যাকে সত্য হিসেবে রূপান্তরিত হয়। সেটাই আজ আমরা দেখছি যে আমাদের ভারতবর্ষের দ্বিতীয় হিটলার, আমাদের প্রিয় নরেন্দ্র দামোদর দাস মোদী, এই হিটলারের জামানায় আমরা কত কি আর দেখব। যেমন আপনারা জানেন 2019 সালে লোকসভা ভোটের আগে যে পুলওয়ামায় অ্যাটাক হয়েছিল, আমরা 42টি আর্মি ভাইদেরকে আমরা হারিয়েছিলাম। কে করেছিল, কেন করেছিল, আজও পর্যন্ত তার কোনো তদন্ত হয়নি। আপনার বাড়ি ফ্রিজে কে মাংস আছে, সেটা গরুর মাংস না ছাগলের মাংস, সেটা নিয়ে তদন্ত হয়। আপনি কবে কি বলেছেন সেটা নিয়ে তদন্ত হয়। কোন নেতার বাড়ি, বিরোধী নেতা, তার বাড়ি সিবিআই পাঠানো হয়, ইডি পাঠানো হয়, ইনকাম ট্যাক্স পাঠানো হয়, তাকে নিয়ে জেলে ভরা হয়, তাকে তিহার জেলে দেওয়া হয়, তার বিরুদ্ধে সিট গঠন করা হয়, তার বিরুদ্ধে ইনকোয়ারি কমিটি গঠন করা হয়। কিন্তু আজ দেশের এত বড় একটা ধ্বংস হয়ে গেল। 2019-এ 42 জন আর্মিকে মারা হলো। কেন মারলো, কিভাবে মারলো, কোথায় থেকে মারলো, আজও পর্যন্ত তার কোনো ইনকোয়ারি কমিটি কেন বসেনি? আমি জানতে চাই যে পুলওয়ামা যে অ্যাটাক হয়েছিল, যে কুইন্টাল আরডিএক্স কোথায় থেকে এসেছিল, আজও পর্যন্ত কেউ বলতে পারলো না। কেন বলতে পারলো না? কাশ্মীরে আপনারা জানেন মিটারের পর মিটার, কয়েক মিটার পরে পরে নাকা চেকিং থাকে, সেই নাকা চেকিং সেন্টার কিভাবে অতিবাহিত করে সেই আরডিএক্স এসেছিল, আজও পর্যন্ত কেউ সেটা পরিষ্কার করলো না। কেন? আপনারা জানেন ভারতবর্ষের ইন্টেলিজেন্স ব্যুরো আইবি এবং এরা সমস্ত আভ্যন্তরীণ খবর দেয়, তারা খবর দেয়নি কেন? তো এই সমস্ত বিষয় আজও পর্যন্ত আধুরা আছে। কিন্তু এখানেই আমার সন্দেহ যে আজকের যে পেহেলগাঁতে যে আক্রমণ করা হয়েছে, আপনারা জানেন ভারতবর্ষের বুকে এখন ওয়াকফ বিল নিয়ে মুসলমানদের মধ্যে একটা অসন্তুষ্টির, মুসলমানদের মধ্যে একটা অরাজকতার মনে বাস করছে। তার কারণ তাদের সম্পদ, তাদের কবর, তাদের গোরস্থান, মসজিদ, মাদ্রাসা কেড়ে নেওয়ার একটা যে চক্রান্ত করা হচ্ছে, যে বিল আনা হয়েছে, তার প্রতিবাদে মুসলমানরা আজকে সবাই চিন্তিত, তারা চিন্তায় মগ্ন। তার কারণে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জায়গায় রাস্তায় প্রতিবাদ হচ্ছে, প্রদর্শন হচ্ছে, আন্দোলন হচ্ছে। এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য, এই ভারতবর্ষের মানুষের মনকে ডাইভার্ট করে দেওয়ার জন্য আজকে যে পেহেলগাঁতে আক্রমণ হয়েছে, এই আক্রমণের জন্য অমিত শাহ পদত্যাগ করবেন না,
পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কিছুদিন আগে মুর্শিদাবাদে একটা ঘটনা নিয়ে বিজেপিরা আপনারা চেল্লাচ্ছিলেন যে রাষ্ট্রপতির শাসন চাই, মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চাই। আমিও দাবি করছি অমিত শাহর পদত্যাগ চাই, নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই। কারণ এ একটা নপুংসক প্রধানমন্ত্রী, নপুংসক একটা স্বরাষ্ট্রমন্ত্রী। আপনার দেশের বর্ডার ক্রস করে যখন জঙ্গিরা দেশে ঢুকে যাচ্ছে আপনি খবর পাচ্ছেন না। আপনার স্বরাষ্ট্র দপ্তর কী করছেন, আপনার আর্মিরা কী করছে? আপনার আর্মিরা দেশের সম্পদ দিনের পর দিন তারা ভক্ষণ করছেন, তাদের সব কিছু সাবসিডি দেওয়া হচ্ছে। তারা ভারতবর্ষের মানুষকে তারা নিরাপত্তা দিতে পারছে না। কেন আজকের এই পেহেলগাঁতে কেন ভারতবর্ষের সন্তানকে আমাদের ভাইদেরকে হারাতে হলো? কাশ্মীরের একটা পর্যটক, পশ্চিমবাংলার একটা মানুষ, আমার ভাই তরুণ দত্ত, তিনি বলেছেন যে আমি পেহেলগাঁতে ছিলাম। এই পেহেলগাঁতে মাইলের পর মাইল কোনো সেনাবাহিনী, কোনো বিএসএফ, কোনো আর্মিকে দেখা পাইনি। কিন্তু আমি খুবই কষ্ট করে যখন আমি জম্মুতে ঢুকলাম, জম্মুতে দেখলাম হাজারে আর্মিরা তারা আছে, কিন্তু পেহেলগাঁতে নেই কেন? এটা আমিও বলতে চাই। পেহেলগাঁ আপনারা জানি খুব সুন্দর একটা জায়গা, যেটা কাশ্মীর ভূস্বর্গ বলা হয়, যেখানে পর্যটকরা হাজারে যায়। সেই পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য আর্মি কেন ছিল না? এটা সুপরিকল্পিত নয় তো? আমি এটা জিজ্ঞাসা করতে পারি। সংবিধান আমার অধিকার দিয়েছে, সংবিধান বলেছেন, সংবিধানে আমার অধিকার দিয়েছে, ফ্রিডম অফ স্পিচ বলার অধিকার দিয়েছে। সেই জন্য আমি জানতে চাই ভারতবর্ষের সরকারের কাছে, এই ডিক্টেটরশিপ সরকারের কাছে, যে আজ এই পেহেলগাঁতে কেন কোনো আর্মি ভাই ছিল না এদের সুরক্ষা দেওয়ার জন্য? এবং যে এত নাকা চেকিং পার হয়ে কিভাবে এই জঙ্গিরা আসলো পাকিস্তান থেকে? কোথায় তারা লুকিয়েছিল? ইন্টেলিজেন্স ব্যুরো কী করছিল? আইবি কী করছিল? র কী করছিল? তারা খবর পেল না কেন? এত দূর থেকে এসে তারা পেহেলগাঁতে আক্রমণ করে তারা আবার ফিরে গেল। কোনো ইনিশিয়েটিভ কেন নেওয়া হলো না? তাদের কাউন্টার হিসেবে তাদের কোনো জঙ্গিকে মারা হলো না কেন? কোনো জঙ্গি একটাকে হত্যা করা হলো না কেন? এর জন্য স্বরাষ্ট্র দপ্তরের কাছে জবাব চাইছি। এই স্বরাষ্ট্র দপ্তর একটা নপুংসক, যে ভারতবর্ষের সন্তানকে, সেনাবাহিনীকে দিনের পর দিন বিভিন্ন চক্রান্ত করে মানুষকে ডাইভার্ট করে দেওয়ার জন্য ধর্মের নামে, জাতের নামে, বর্ণের নামে, কাস্টের নামে ডাইভার্ট করে দিয়ে আজকের তারা সত্তায় থাকতে চায়। আমি আপামর জনতার কাছে, জনার্দনের কাছে আমি নিবেদন করব, আপনারা কোশ্চেন করুন ভারত সরকারের কাছে। যখন আপনি কোশ্চেন করা ছেড়ে দেবেন, যখন আপনি প্রশ্ন করা ছেড়ে দেবেন, তখন আপনার অধিকার হারিয়ে ফেলবেন। তাই সময় থাকতে ধর্মের চশমা খুলে হিন্দু মুসলমান বিভেদ দূরে সরিয়ে রেখে আপনি কোশ্চেন জিজ্ঞাসা করুন। আপনি যদি বলেন জঙ্গির কোনো ধর্ম হয় না, কারণ যারা জয় শ্রীরাম বলে মানুষকে হত্যা করে তারা কখন মানুষ নয়, তারা কোনো ধর্মের থেকে বিলং করে না। যারা আল্লাহু আকবার বলে মানুষকে আক্রমণ করে, হত্যা করে, তারাও কোনো ধর্মের হয় না। যদি আপনি বলেন গুজরাট যারা দাঙ্গা করেছে তারা কি মানুষ? পেহেলগাঁ আপনার হচ্ছে আজকের যারা পেহেলগাঁতে যারা আক্রমণ করেছে তাদের ধর্ম কি? যদি আমি বলি যে মক্কা মসজিদে যে ব্লাস্ট হয়েছিল তাদের ধর্ম কি? আপনার মুজাফফরপুর দাঙ্গা হয়েছিল তাদের ধর্ম কি? ভাগলপুরে যে দাঙ্গা হয়েছিল তাদের ধর্ম কি? যে দিল্লিতে যে দাঙ্গা হয়েছিল তাদের ধর্ম কি? সুতরাং ধর্ম নিয়ে মাতামাতি করলে হবে না, ধর্ম নিয়ে আপনি কোনো সুরাহা পাবেন না। কারণ এই সরকার ধর্মের আফিন খাইয়ে দিয়ে আজকে ধর্মান্ধ করে দিয়েছে। আমরা দেখতে পাই না যে কে হিন্দু কে মুসলিম, সেটা আমরা বিভেদ করতে পারি না। যার কারণে এই কারণে তো ভারতবর্ষের দিনের পর দিন আজকে দুর্বল হয়ে যাচ্ছে। আজকের আমাদের যে প্রতিবেশী দেশ ছিল সেটা একটার পর একটা তারা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। আজ এই ভারতবর্ষ এই দুর্দশার জন্য এই অমিত শাহ আর এই নরেন্দ্র মোদীর দাবি, আমি এদের দুজনার পদত্যাগের দাবি করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।